নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে 19 তারিখ রবিবার। তো আজকে ঘর গোছানো দিয়ে এই ব্লগটাকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে কালী পুজোর ঠিক আগের দিন। তো আজকে সকাল থেকে অনেক কাজকর্ম রয়েছে, তার সাথে আর একটা এক্সাইটমেন্ট রয়েছে, আজকে সন্ধ্যেবেলা আমি বাড়িতে যাব। তো তার আগে যা যা কাজগুলো আছে সেগুলোকে ঝটপট করে আগে সেরে নিচ্ছি। তো প্রথমেই তো বললাম যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর পুজো পার্বণের দিনকারে নিজেরা সাজবার ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো না, সেটা কি হয়? তো এমনি নর্মাল রেগুলার বেসিসে আমি যে চাদর পাতি সেটাই পেতে দিলাম, আর তার সাথে শুধু জাস্ট বালিশের কভারগুলোকে চেঞ্জ করে দিলাম। আমি যখনই ঘর গোছাই না কেন বা এইরকম টাইপের মানে বালিশের কভার পরানো বলো বা বিছানার চাদর পাতা বলো, তো এইসব কাজগুলো যখনই করতে আসি না, আমার মায়ের কথা প্রচণ্ড মনে পড়ে। কারণ এইসব কাজগুলো আমি সব সময়ের জন্য বলি যে আমি এগুলো কিচ্ছু করতাম না। তো যাই হোক, মোটামুটি বিছানার চাদরটাকে ভালো করে সুন্দর করে পেতে দিয়ে এবার চলে এসেছি। আর ড্রেসিং টেবিলের সামনেটা প্রত্যেক দিনই মুছি, তবে আজকে একদম হালকা করেই মুছেছি, মানে খুব একটা ডিপ ক্লিন করিনি বলতে পারো। তো এই হচ্ছে ফাইনাল টাচ। আমার রুমটাকে কেমন লাগছে গোছানোর পরে অবশ্যই কমেন্ট করে জানিও, বিশেষ করে আমার বিছানাটাকে। বিছানা তো গুছিয়ে নিলাম, সব কিছু পরিষ্কার করে নিলাম, এবার নিজেকেও তো পরিষ্কার করতে হবে, মানে হচ্ছে স্নান করতে হবে। তো সেই জন্য চলো এবার গিয়ে ঝটপট করে স্নান করে আসি। আর যতক্ষণ স্নান কমপ্লিট হয় মনে হয় যে নিজেকে যেন ঠিকঠাক ফ্রেশ লাগে না। তো যাই হোক, আজকে একদম শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি, তো অনেকটা ফ্রেশ মনে হচ্ছে। তারপর আমি একটুখানি চুলে সিরাম লাগিয়ে নিচ্ছি, আর তার সাথে যে স্কিন কেয়ারটা আমি করি সেটাই করি। আর অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো ডেলি বেসিসে আমি কী ক্রিম ইউজ করি। আমি পন্ডস লাইট জেলটা ইউজ করে থাকি। আর স্নান করে আসলেই তোমার খিদে পায়, তাই একটু জিলিপি খেয়ে নিলাম। আর আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে 14 শাক, যেটা কিনা প্রত্যেকটা ঘটি বাড়িতেই আই থিঙ্ক সো খাওয়া হয় আর কি। আর তার সাথে ছিল হাঁসের ডিমের ঝোল। তো লাঞ্চটা কমপ্লিট করে নেওয়ার পর সন্ধ্যেবেলার দিকে এবার আমি আর মা একটুখানি বেরোচ্ছি, কারণ কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে, তার সাথে আমি একটু আইব্রো করব। তো আগের দিনও ভাবছিলাম যে যাব কিন্তু ওই আসলে একদিকে হচ্ছে পার্লারটা আর অন্য সাইডে হচ্ছে আমাদের এই মানে বেহালা যাওয়ার রাস্তাটা। তো সেই কারণে এবার একদিক থেকে আরেক দিকে যেতে গেলে অনেকটা হাঁটতে হয়, তো সেই কারণে যাওয়া হয়ে ওঠেনি। তো তার সাথে দেখো আজকে কিন্তু পাপা বাড়িতেও লাইট লাগিয়ে দিয়েছে, আর আলো ঝলমল করছে যেন। এই যে এই টুনি লাইটগুলো দিয়ে মানে প্রত্যেকটা বাড়িতে, রাস্তায়, প্রত্যেকটা জায়গায় যে এভাবে সুন্দর করে সাজানো হয়, এই জন্যই হয়তো দীপাবলির দিনটাকে বলা হয় আলোর উৎসব, মানে এই কালী পুজোর দিনগুলোকে। মানে দেখো, মানে আলো দুর্গাপুজোর সময় হয়, কিন্তু দুর্গাপুজোর থেকেও যেন কালী পুজোতে যেন আরও বেশি করে এনহ্যান্স হয় এই আলোগুলোকে, আমার তো সেটাই মনে হয়। তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম অনেক জায়গা দেখছিলাম যে প্যান্ডেলও হয়েছে। আর এই তো পার্লারে চলে এসেছি, তো আইব্রো করে বেরিয়েও হয়ে এসেছি, আর ভেতরে আর কিছু ব্লগ করিনি। তো এখন আমরা সোজা চলে এসেছি বেহালাতে। তো যাচ্ছি ঠাকুরেরই জিনিস কিনতে, কারণ আমাদের বাড়িতে যে তারামায়ের ছবিটা আছে, তো সেখানে মা প্রত্যেক বছরই নতুন একটা কাপড় দেয়, আর তার সাথে ওপরে একটা লাল চেলি টাইপের দেয়। তো সেই জন্য সেটাই কেনা বাকি ছিল। আসলে কালকে অত কিছু কেনার মধ্যে, মানে কালকে অল্প জিনিসই কিনেছিলাম, কিন্তু তার মধ্যেও আর খেয়াল ছিল না যেটা নেব, তো সেই জন্য আর নেওয়া হয়ে ওঠেনি। তো আজকে সেই জন্য নিতে চলে এসেছি। আর আমাদের তারপর চলে গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে, সেখান থেকে মা কয়েকটা জিনিস নিল, আর আমি একটা জিনিস নিয়েছি। আমি নিয়েছিলাম একটা আইল্যাশ, আর মা কাজল, আলতা, সিঁদুর, এই সমস্ত জিনিসগুলোই নিয়েছিল। তারপর তো বেহালা আসলে যেটা আমাদের ম্যান্ডেটারি লস্যি খাওয়া, সেটাও খেয়ে নিলাম। মানে এখানে আসলে মনে হয় কি আমাদের তেষ্টাটা আরও বেড়ে যায়। তো এই সমস্ত কিছু কমপ্লিট করে এবার বাড়ির দিকে হাঁটা দিয়ে আজকে আর বেশি ঘোরাঘুরি করিনি, কারণ ওদিকে আবার বাড়িতে গিয়ে মোমবাতি দিতে হবে, আর তার সাথে আমাকে বাড়িতেও যেতে হবে। তো অনেকটা রাত হয়ে যাচ্ছিল, সেই জন্য অল্প কিছু কেনাকাটা করে এবার বাড়ির দিকে আসছিলাম। তারপরে দেখছি যে প্রত্যেকটা বাড়িতেই, আমি বললাম না যে পুরো বাড়ি না হোক, একটুখানি ব্যালকনির সামনে হলেও আমি টুনি লাইট জ্বালানো দেখতে পাচ্ছি। তো তারপর সেগুলো দেখতে দেখতে আমাদের পাড়াতেও দেখছি একটা মন্দির আছে, সেখানে প্যান্ডেল করেছে, আর এখানে হচ্ছে মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এটা আমাদের বাড়ির একদমই কাছে, হয়তো 2 পা আমাদের বাড়ির থেকে। আর এখানে সবাই আড্ডা দেয় আর কি। আর আমরা বেরালে তো এই যে এই ছানাপোনাগুলোকে তো খেতে দেওয়াই হয়, তো ওদেরকে সেটাই দিচ্ছিলাম। আগের ভ্লগে একজন কমেন্ট করেছিলে যে তোমার বাড়িতে তো কালী পুজো হয়, তুমি যাবে না? হ্যাঁ, অবশ্যই যাব, আর আজকেই যাব। তো তারপরে এইখানে আমাদের বাড়ির সামনে যে মিষ্টির দোকানটা আছে, সেখান থেকে মা বললো একটু রসগোল্লা নেবে, তাই একটু দাঁড়িয়েছিলাম। তারপর এখান থেকে মিষ্টি কিনে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাদের সামনের বাড়িটাতেও বেশ সুন্দর লাইটিং করেছে, আর আমাদের বাড়িতেও করা হয়েছে, আর দুটো একসাথে যেন আরও সুন্দর লাগছিল। তারপরে এই পুচকিটার সাথে একটু গল্প করছিলাম। ও আমাদের আওয়াজ পেলে বা প্রত্যেক সময়তেই ও ব্যালকনিতে, মানে ওদের বারান্দাটা এখানে এসে দাঁড়িয়ে থাকে আর আমাদের সাথে গল্প করে। বাড়িতে এসেই
এসেই সবার আগে দুজন মিলে একটু মোমবাতিগুলোকে জ্বালিয়ে নিলাম, কারণ এরপরে তো বাড়িতে যেতে হবে, অনেকটা রাতও হচ্ছে, এখন প্রায় 7:30 পৌনে 8টা মতো বাজে। তারপর আমার জামা কাপড় গোছাতে হবে, যেন সারাদিন ধরে এত ব্যস্ততার মধ্যে ছিল, মানে বলে না যে পুজোর দিনগুলো আসলে যেন ঘরের কাজও বেড়ে যায়, তো আমার কোনো কিছু কমপ্লিট ছিল না। তো আমি বাড়িতে আসার আগে মুহূর্ত পর্যন্ত মানে জামা কাপড় গোছাচ্ছিলাম। আসলে আমি কোনো সময়ই বাড়ির থেকে কিছু নিয়ে যাই না যখন বাড়িতে যাই না কেন, কিন্তু যেহেতু পুজোতে যাব তো সেই জন্য শাড়ি ব্লাউজ এই সমস্ত জিনিসগুলো, তারপর মেকআপের জিনিসগুলো টুকটাক একটু গুছিয়ে নিতে হবে, তো সেইগুলোই নিচ্ছিলাম আর কি। এরপর মোমবাতি জ্বালানো কমপ্লিট করে এবার সবাই মিলে একটুখানি বাজিও ফাটাচ্ছিলাম। আর বাজিতে আমার সত্যি কথা বলতে খুব ভয়, মানে আমি যে ফুলঝুরি বলো তালাবাজি বলো সেইগুলো যে ধরাই না, মানে আমার ভালো লাগে না। ভালো লাগে না বলতে মানে আমি এই প্রথম ব্যক্তি হয়তো আছি যে মানে এতটা ভয় পাই। মানে ভালো লাগে না বলতে ওইটা বলতে চাইছি না যে আমার একদমই পছন্দ হয় না, মানে আমার ভেতর ভেতর একটা ভয় হয় যে বাজি আগুন এই সমস্ত জিনিসগুলিকে, মানে হয় না এক একজনের এক একটা জিনিস নিয়ে ভয় থাকে, তো সেই আগুনটাকে আমার বিশেষ করে খুব ভয় লাগে, এই হচ্ছে ব্যাপার। তো তারপর এই বাজিগুলো অনেকক্ষণ ধরে মানে জ্বালতেও পারছিলাম না, মানে কি বলো তো এগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে কেন জানি না, ড্যাম খাওয়া ছিল না কি ছিল, অনেকক্ষণ ধরে ট্রাই করা হচ্ছিলো বাজিগুলোকে, একটু ধরছে আর ধরছে না। তারপরে তো তারাবাজিগুলোকে আর জ্বালাতে পারিনি, তারপরে এই রং মশালগুলো নিয়েছিলাম আর কি। তো এগুলোও দেখছি কিছুক্ষণ ধরে জ্বলছে আবার কিছুক্ষণ ধরে জ্বলছে না, মানে এই হচ্ছে আর কি। তাও ফাইনালি অনেক কষ্ট করে মা একটা ধরাতে পড়েছে, তারপরে আমারও একটা জ্বলে উঠেছে। তো এই যে এবার হাসি ফুটেছে মুখে, তো দেখেছো আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা ভয়তে থাকি, মানে এই জিনিসগুলো যে আমি করছি না আমি জোর করে করছি, মানে ভালোও লাগছে আবার ভয়ও লাগছে, মানে এই হচ্ছে আমার পুরো অবস্থাটা থাকে আর কি। আর এই ভয়টা কিন্তু যে আমার বড়োবেলার সেটা না, এটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই, মানে বাজি দেখলে মানে দেখতে ভালো লাগে, কিন্তু নিজের ধরানোর সময় যে এই যে একটা মানে জড়তা ভাব সেই জিনিসটা আমার এখনও পর্যন্ত কাটেনি। তো যাই হোক এখানে একটু সবার সাথে মজা করে বাজি ফাটিয়ে এবার যাব গিয়ে তাড়াতাড়ি করে ঝটপট জামা কাপড়গুলো গুছাবো। আর এতই তাড়াহুড়ো ছিল যে সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, মানে ঝটপট আমি আলমারি ঘুরে জাস্ট শাড়িগুলোকে মানে মানে ভরেছি বলতে পারো ব্যাগের মধ্যে শুধু জাস্ট। তো তারপর আমার দরকারি যা যা জিনিস ছিল সেইগুলো নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাবো আর উপরে উপরে ছাদে গিয়েছিলাম সেল ফাটানোর জন্য, কিন্তু দেখো আমি ভয়েতে ওপরে যে ঠিক করে তুলবো সেই জিনিসটাই তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারলাম না। তারপর নিচে এসে আজকে গোপলিকেও সুন্দর করে সাজিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে বেরিয়ে এসেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো রাস্তায় এত লাইটিং আর সব জায়গায় একটু একটু করে লাইটিং দেখতে পাচ্ছি, আর এত সুন্দর লাগছে পুরো রাস্তা জুড়ে। আর তারপরে কিছুটা রাস্তা গিয়ে গিয়ে মানে রাস্তার মোড়ে মোড়ে যে কালী পুজোগুলো হয়, তো সেই পুজোও দেখছিলাম যে কোনো কোনো জায়গায় মণ্ডপ সজ্জা হয়েছে, আবার কোনো কোনো জায়গায় হয়তো ঠাকুরও চলে এসেছে। তো এই জিনিসগুলো দেখতে দেখতেই আজকে অনেকটা রাস্তা চলে এসেছে। আবার কোনো বাড়িতে দেখছি যে মা তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এভাবেই আজকের মানে কি বলবো অনেকগুলো ঠাকুর দেখে ফেলেছি বলতে পারো, কারণ কালী পুজো খুব একটা ঠাকুর দেখা হয় না, কারণ প্রত্যেক বছর যেটা হয় বাড়ি থেকে তো খুব একটা বেরোতাম না, তো বাড়ির পুজো নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু কালী পুজোর যে মানে ঠাকুর দেখার যে আনন্দটা সেটা হয়তো ভাইফোঁটার সময় গিয়েই পেতাম, কিন্তু তার আগে ওই জিনিসটা ফিল করতে পারতাম না। তবে এবার এই যে রাস্তা দিয়ে যেতে যেতে যে কটা দেখলাম আর কি। আবার আর একটা জিনিস দেখলাম রাস্তার পাশে এরকমভাবে যে প্রোগ্রামগুলো হচ্ছে আর বাচ্চাগুলো ওখানে দাঁড়িয়ে আছে সেজে গুজে, আমার পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি বেশ অনেক বয়স পর্যন্ত মানে অনেক বড় বেলাতেও আমি ডান্সের প্রোগ্রাম করেছি, প্রায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত। তো সেই সময় আমাকে মা এভাবে নিয়ে যেত, মানে মা আমার জন্য যা এফার্ট দিয়েছে এই নাচের পিছনে হয়তো কোনো কেউ আমাকে সেই এতটা এফার্ট দিতে পারেনি। তো সেই জিনিসগুলোই চট করে না মানে মনে চলে আসলো আর কি। তো তারপর এইরকমভাবে লাইটিং দেখতে দেখতে বাড়ির দিকে প্রায় চলে এসেছি, মানে আর কিছুক্ষণের রাস্তা, মানে আমার মনে হচ্ছে যে আমি কতক্ষণে বাড়ি যাব, মানে হয় না সবারই মনের মধ্যে এই জিনিসটা হয় আর কি। আর যেহেতু বাড়ির পুজো বলে কথা, তো এই তো আমাদের পাড়াতে চলেও এসেছি। আর এটা হচ্ছে আমাদের পাড়ার মানে একটা কালী মন্দির, যেখানে প্রত্যেক বছরই পুজো হয়। আগে এখানে এমনি নর্মাল মাটির মূর্তি ছিল, আর এখন পাথরের করে নিয়েছে, সেই জন্য সেখানকার ঘটের যে বিসর্জনটা মানে ঘট বিসর্জন করতে সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে সেটাকে বিসর্জন করা হয়। তো সেটাই তোমাদেরকে একটু পরে দেখাবো। মন্দিরটা ফাঁকা ফাঁকা, আমি তো তাকাইনি এদিকে এসে, ওই দেখলো আগে।
কি হলো? কি হবে? ওই জন্যই বল বাজছে না, বেকার। চলো, এই তো বাড়িতে চলে এসেছি। এবার ফ্রেশ হয়ে সবার সাথে জমিয়ে গল্প করব, পুজোর প্রিপারেশন করব, কি কি হবে না হবে সবটা শুনবো। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে কালী পুজোর স্পেশাল ভ্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর অ্যাডভান্স শুভ দীপাবলি।